অবাক করা কাণ্ড। তারা মাত্র 3 দিন যাবৎ ইতালিতে আসছে, 3 দিন। তার মধ্যে তাদেরকে ল্যাম্বাদোসা থেকে সৌজন্য হাতে ধরিয়ে দিছে। সৌজন্য বলতে চিত্রা, এটা হলো সাদা চিত্রা, যেটা আমরা বলি যে আমাদের প্রথমে আসলে ফিঙ্গার দিলে যে আমাদের চিত্রাটা দেয়, সেই চিত্রা ধরিয়ে দিছে এবং তাদের কমিশনের ডেট জানিয়ে দিছে। এবং তারা কোথায়। প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অবৈধ পথে আমরা প্রতিনিয়ত জানি বা দেখতেছি যে লিবিয়া দিয়ে হাজার হাজার বাঙালি অধিবাসী আসতেছে ইতালির উদ্দেশ্যে, তাদের স্বপ্ন ইতালিতে আসবে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, গত 3 দিন আগে রিসিভ হওয়া প্রায় 200 বাঙালি, তাদের মধ্যে সবাই এখন ল্যাম্বাদোসাতে আছে। কিছু লোক আমাদের ক্যাম্পে আসছে গতকাল রাত 2টার দিকে। আমাদের ক্যাম্পে 42 জন লোক আসছে, এক বাস লোক আসছে। তো তাদের সাথে যতটুকু কথা বলে দেখলাম, 42 জনের ভিতরে আপনার 12 জন, 12 জন মেবি বাঙালি। 12 জন বাঙালি ভাইয়ের সাথে কথা বলে দেখলাম একটা অবাক করা কাণ্ড। তারা মাত্র 3 দিন যাবৎ ইতালিতে আসছে, 3 দিন। তার মধ্যে তাদেরকে ল্যাম্বাদোসা থেকে সৌজন্য হাতে ধরিয়ে দিছে। সৌজন্য বলতে চিত্রা, এটা হলো সাদা চিত্রা, যেটা আমরা বলি যে আমাদের প্রথমে আসলে ফিঙ্গার দিলে যে আমাদের চিত্রাটা দেয়, সেই চিত্রা ধরিয়ে দিছে এবং তাদের কমিশনের ডেট জানিয়ে দিছে। এবং তারা কোথায় পড়বে, তাদের মানে কোন কোস্তরাতে তাদের কমিশন, সেখানেও তাদের সব কিছু উল্লেখ করে দিয়েছে। তো আজকের বিষয় হলো এটা যে আমাদের বাঙালিদেরকে কতটা করে। দিন যাচ্ছে আর ইউরোপের আইন কারণ খুবই কঠিন হচ্ছে, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। কারণ আমাদের বাংলাদেশ, আপনারা জানেন, আমাদের বাংলাদেশ নিরাপদ কান্ট্রি হিসাবে ওরা আখ্যায়িত করছে, ইতালির আইন অনুযায়ী নিরাপদ কান্ট্রি হিসাবে আখ্যায়িত করছে। তার জন্য আমাদের বাঙালির এখন দিন দিন কঠোর অবস্থা হচ্ছে। কারণ যেই বাঙালিটা আপনার আসছে আজকে 3 দিন যাবৎ ইতালিতে এসে পৌঁছেছে, তাও লিবিয়া দিয়ে, কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের শারীরিক মানে কত নানান সমস্যা, অসুস্থতা বোধ করতে বা নানান একটা থাকে না যে এত দূর থেকে আসছে এবং নদী পথে ভূমুক্ত সাগর সাগর পাড়ি দিয়ে এত কষ্ট করে আসছে, তারা এখনও নিজের ধকলটা কাটিয়ে উঠতে পারে নাই। তার মধ্যে তাদের 3 দিনের মাথায় তাদের হাতে চিত্রা ধরিয়ে দিছে এবং তাদেরকে সামনের 12 তারিখ, 12ই নভেম্বর তাদের কমিশন। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন, যেই লোকটা মাত্র 1 সপ্তাহ এখনো পুরোপুরি হয় নাই, 3 দিন হয়েছে আসছে, আর 1 সপ্তাহের মধ্যে তার কমিশন, তাহলে সেই লোকটা কমিশনে কি বলবে, সে প্রস্তুতিটা কিভাবে নিবে, তাহলে তার জন্য বিষয়টা কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে একবার ভাইবা দেখুন যে আমাদের বাঙালিদের জন্য দিন দিন ইউরোপের এই মানে অবৈধ রাস্তা কত কঠিন হচ্ছে। আমরা 20 লাখ 25 লাখ টাকা দিয়ে আসতেছি, তার মধ্যে আবার মারধর তো আছেই। লিবিয়াতে এত কষ্ট, নির্যাতন, খাবার নাই, পানি নাই, ছোট একটা রুমে কত লোকজন থাকে, তার ভিতরে কত কষ্ট। এত কষ্ট করে আমরা, যাক আল্লাহর হুকুম হয়েছে, তাও আমরা ইতালি আইসা পৌঁছাইতে পারছি। পৌঁছানোর পরে এরকম একটা পজিশনে এখন দিন দিন যাচ্ছে যে যেখানে কিনা 1 সপ্তাহের মধ্যে তার প্রথম কমিশন হয়ে যাচ্ছে, হাতে চিত্রা দিয়ে দিচ্ছে। তাইলে তার ভবিষ্যৎটা তো খারাপের দিকে যাচ্ছে। তার আপনি যেই এখানে অবশ্যই তো আশ্রয়ের জন্য আবেদন করবেন, আপনি আশ্রয়ের আবেদনটা যদি তাদের কাছে পছন্দ না হয়, তাহলে তারা এমনও সিদ্ধান্ত নিতে পারে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এরকমও সিদ্ধান্ত নিতে পারে। তাহলে দিন দিন আমাদের বাঙালির জন্য কতটা কঠোর হচ্ছে ইতালির আইন অনুযায়ী, অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো ভাই, একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এত টাকা দিয়ে আসতেছেন, বৈধভাবে আসার চেষ্টা করেন। যেখানে বৈধভাবে আপনার 16 লাখ 15 লাখ টাকা দিয়ে আসা যায়, আপনার লোক থাকুক বা যেভাবে থাকুক, একটু কষ্ট করে বৈধভাবে আসার চেষ্টা করেন। তাও ভাই অবৈধ পথটা অবলম্বন করবেন না, কারণ দিন দিন অবৈধ রাস্তা বিশেষ করে বাঙালিদের জন্য, কারণ বাংলাদেশ নিরাপদ কান্ট্রি হিসাবে আখ্যায়িত করছে, এই জন্য বাংলাদেশিদের জন্য খুবই কঠিন হচ্ছে, খুবই কঠিন। হয়তো বাংলাদেশে আপনারা আছেন, ভালো মন্দ বুঝতে পারতেছেন না। আমরা ইতালিতে আছি, আমাদের একটা রিসিভ ক্যাম্পে থাকি আমরা, এখানে ভালো মন্দ নতুন লোক আসে যায়। তো আমরা প্রতিনিয়ত তাদের সাথে কথা বললে একটু হলেও ভালো মন্দ বুঝি, তাই চিন্তা করি যে এই ভালো মন্দটুকু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এই ভালো মন্দটুকু আপনি শুনে আপনি সতর্ক হতে পারেন। আপনি এতগুলো টাকা দিয়ে আসতেছেন, 20 লক্ষ টাকা দিয়ে আসছেন, যদি আসার পরে আপনার এখান থেকে আপনার যদি রিটার্ন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে আপনার পর্যায়টা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি একে তো দেনা
কোনো এতগুলা টাকা ঋণ, অবশ্যই তো ঋণ করে আসে, কেউ তো ক্যাশ টাকা দিয়ে আসতে পারে না, এটা কখনোই না। তো এতগুলা ঋণ আপনি কিভাবে দিবেন, কি করবেন, এটা ভালো করে চিন্তাধারা করবেন একটু বাড়িতে থেকেই। তাই আর তার জন্যই বলতেছি ভাই, বৈধভাবে এখন খুবই রাস্তা দিন দিন সহজ হইতেছে বৈধভাবে, অবৈধর রাস্তাটা দিন দিন কঠিন হচ্ছে। বৈধর রাস্তা সহজ হচ্ছে, অবৈধর রাস্তা কঠিন হচ্ছে। তাই আমরা সবাই চেষ্টা করব যে আমরা বৈধ রাস্তাটায় আসতে। যেমন আপনার যদি আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ পরিচিত থাকে, তাদের মাধ্যমে কাগজ জমা দেন। কাগজ জমা দিলে ইনশাল্লাহ এবার এখন এই 2026 সালে কাগজ ওঠার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। তো সবার কাছে একটাই অনুরোধ করব ভাই, লিবিয়ার এই রাস্তাটা আপনারা অবলম্বন করবেন না আর। দয়া করে এই রাস্তাটা অফ করে দেন, এই রাস্তাটা দিয়ে আর আসবেন না। যতই আপনার দালাল আপনার মিষ্টি মিষ্টি কথা বলবে যে কোনো সমস্যা হবে না, আমি তোমাকে পৌঁছে দিব নিরাপদে। এখন আবার নতুন একটা রাস্তা, মানে নতুন একটা হচ্ছে যে অর্ধেক টাকা লিবিয়াতে থাকতে নেয় আর অর্ধেক টাকা ইতালি পৌঁছানোর পরে দেয়। এরকমভাবেও দালাল আপনাকে মানে লোভ দেখাবে যে অর্ধেক টাকা আপনি এখন দেন, অর্ধেক টাকা আপনি ইতালি পৌঁছে দেবেন। তো আপনি মনে করতেছেন যে আমি ইতালি গেলে তো আলহামদুলিল্লাহ চলে আসলাম, তাহলে তো আমি কামাই করেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কি ইতালি আসলে যে আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা তো আপনি বলতে পারতেছেন না, কারণ আপনার ভবিষ্যৎ খারাপের দিকেও যাইতে পারে, এরকম তো কোনো গ্যারান্টি নাই। কারণ আমাদের একটাই মাথায় রাখতে হবে, আমাদের বাংলাদেশ নিরাপদ কান্ট্রি হিসাবে আখ্যায়িত করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখেন। আর ইতালির আইন কারণ দিন দিন অনেক কঠিন হচ্ছে, অনেক কঠিন হচ্ছে। তাই ভাই দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলতেছি যে এই রাস্তাটা বন্ধ করুন, এই রাস্তাটা দিয়ে আসবেন না, দয়া করে আর আসবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।